জয়ের বাংলা ভয়ের বাংলা হওয়াটা ঠিক হয়। এই দাবি বলে গেলাম আপনাদের কাছে। আপনারা এই জিনিসটা নিজেদের জায়গা থেকে, আপনাদের সাংবাদিকদের অনেক দায়িত্ব, আপনারা সব কিছু কাভার করেন না। কীভাবে মানুষ বুঝবে কী করে, মানুষ জানবে কী করে কী হচ্ছে না হচ্ছে, বলতে হবে তো। গুটি কতক মানুষ এবং তাদেরকে ওই ট্যাগ মেরে যাচ্ছে, হয় বিএনপি নয় রাজাকার, এইগুলি আর কাজ করবে না ভাই। আমাদের নতুন প্রজন্ম যারা মুক্তিযুদ্ধের সময় জন্মও হয়নি, তারা অনেক স্মার্ট, তারা অনেক বুদ্ধিমান, তারা এইগুলি খাবে না। এই মুক্তিযুদ্ধের এইসব আপনি ইতিহাস বয়ান দিবেন, তারা কেউ মুক্তিযুদ্ধের প্রতি অশ্রদ্ধাশীল না, কিন্তু আপনারা তাদের কথা শুনবেন না, দিনের পর দিন অন্যায় করবেন, লাঠি সোটা দিয়ে তাদের সারাক্ষণ শাসন করবেন। তারা কি চুপ করে পুতুল হয়ে বসে থাকবে? বাংলার সন্তান বসে থাকবে? এরা থাকবে না। ওরা ওদের দায়িত্ব করে ফেলতেছে, আমাদেরকে করতে হবে। এইটাই অনুরোধ, আর কিছু বলার নেই। একটা বিষয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেসে আপনি কি কখনো এরকম যুদ্ধ পরিস্থিতি কখনো দেখেছেন? মাঝে মধ্যে দেখেছি। 90-এর সময় তো ছিল, আমরা তখন আরো ছোট ছিলাম, কিন্তু ছিল। কিন্তু এটাও কি 90-এর মতো মনে করছেন আপনি? 90 কোনো কিছু পুরানো রেফারেন্স, এটা 90-এর মতো না, এটা 2024। কোনো আন্দোলনকে আগের রেফারেন্স দেওয়ার দরকার নাই। এই মুহূর্তে মাটির ভিতর থেকে যেই আন্দোলন উঠে আসছে সেটার কথা শুনেন। সেই মুহূর্তে যে পরিস্থিতি দেখছেন, এটা কি কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের পরিস্থিতি মনে হয়? আপনি কথা কেন আমাকে এই ধরনের প্রশ্ন করতেছেন যেটার উত্তর আপনার জানা? এটা আপনারও সময় নষ্ট, আমারও সময় নষ্ট। অবশ্যই এটা গণতান্ত্রিক রাষ্ট্র পরিস্থিতি না, সেই জন্যই তো এই অবস্থা। লাঠিটা নিয়ে একটা সবচেয়ে বড় প্রশ্ন আপনাদের কাছে, যে একটা বাচ্চা ছেলে ও যে এইভাবে দাঁড়ায় ছিল, ওকে নিরস্ত্র ছেলেকে গুলি করে মারছে, এইটার জবাব কে দিবে? এই যে 6টা না ছিলাম না, আমি বাংলাদেশের মানুষ, ব্যাস। আর কিছু বলবো না।